প্রতিদিন ব্যবহৃত বাক্যগুলোকে আমরা যদি ইংলিশে বলা প্র্যাকটিস করি তাহলে আমরাও খুব সহজেই ইংলিশ বলতে পারবো। তো এইরকমই বেশ কিছু সেন্টেন্স রয়েছে। দেখো, আমরা যথেষ্ট বেতন পাই না। তো কেউ হয়তো কোনো চাকরি করেন বা কেউ চাকরি করি, তো সেই রকম ক্ষেত্রে আমাদের হয়তো আমাদের চাহিদা মতো বেতন আমরা পাই না। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যে আমরা যথেষ্ট বেতন পাই না। তাহলে বেতনটা তো কেউ একজন দেয়। তাহলে উই আর not paid enough. We are not paid enough. আমরা যথেষ্ট বেতন পাই না। যদি আমি তার চাকরিটা পেতাম, আমরা এরকম মনে হয় না যে নিজেরা এইটা পাইনি, ও ওইটা পেলো, তাহলে আমি যদি তার চাকরিটা পেতাম, তাহলে উইশ আই হ্যাড হার বা হিজ এখানে লিখতে পারি জব। উইশ আই হ্যাড হার জব বা আই হ্যাড হিজ জব, যদি আমি তার চাকরিটি পেতাম। আমি ক্লান্ত, গত রাতে একদম ঘুমোতে পারিনি। এইরকম সেন্টেন্স কিন্তু আমরা নর্মালি ব্যবহার করেই থাকি, তাই না? আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড। গত রাতে একদম ঘুমোতে পারিনি, আই গট নো স্লিপ লাস্ট নাইট। I got no sleep last night. তুমি কি সাপ্তাহিক ছুটির দিনে কাজ করবে? You working the weekend? You working the weekend? এখানে দেখো একটা বি ভার্ব কিন্তু আমরা এখানে বলিনি যে আর ইউ ওয়ার্কিং দ্য উইকেন্ড, তুমি কি সাপ্তাহিক ছুটির দিনে কাজ করবে। তো এখানে আমরা যদি এখানে বি ভার্বটা ব্যবহার না করেও কথা বলি তাহলে আমাদের স্পোকেনের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে গ্রামার যে কারেক্ট হতে হয় এরকম কোনো বিষয় নেই। ওকে, ঠিক আছে, গ্রামারের ব্যবহারগুলো সেইভাবে কিন্তু আমাদের লক্ষ্য না করলেও চলে, তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে না দিলেও চলে। সেই কারণে এখানে আমি লিখলাম ইউ ওয়ার্কিং দ্য উইকেন্ড। খেলা বাদ এবং সবাই কাজে লেগে যাও। হয়তো অনেকক্ষণ ধরে খেলা করছো, তো কেউ বলছে যে কাজ করার কথা, যে খেলা এখন বাদ দাও এবং সবাই কাজে লেগে যাও। তাহলে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে। ওকে, নেক্সট দেখো, নতুন কোনো খবর আছে? কেউ আমাদেরকে অনেকদিন পরে দেখা হলে জিজ্ঞেস করতেই পারে, বা তুমিও কাউকে জিজ্ঞেস করতে পারো যে নতুন কোনো খবর আছে। এনিথিং নিউ গোয়িং অন? এনিথিং নিউ গোয়িং অন, নতুন কোনো খবর আছে? আমার উপর ছেড়ে দাও এটা। কোনো একটা কাজ হয়তো আমার উপর ছেড়ে দাও, আমি এরকম বলছি, তাহলে লিভ ইট টু মি। লিভ ইট টু মি, এটা আমার উপর ছেড়ে দাও। কিছু মুহূর্ত আমার সাথে থাকো। জাস্ট বিয়ার উইথ মি ফর এ মোমেন্ট। জাস্ট বিয়ার উইথ মি ফর মোমেন্ট মানে কিছু মুহূর্ত আমার সাথে থাকো। 1 মিনিটের মধ্যেই আমি তোমার সাথে দেখা করছি। আই উইল বি উইথ ইউ ইন আ মিনিট। ওকে, আই উইল বি উইথ ইউ ইন আ মিনিট, আমি 1 মিনিটের মধ্যেই তোমার সাথে দেখা করছি। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। তাহলে সরি ফর কিপিং ইউ ওয়েটিং। সরি ফর কিপিং ইউ ওয়েটিং, তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। ওটা হলে ভালো হয়। দ্যাট উড বি, এভাবে লিখি, দ্যাট উড বি গ্রেট। ওকে, দ্যাট উড বি গ্রেট। এখানে শর্ট ফর্মগুলো, স্পোকেনের ক্ষেত্রে কিন্তু শর্ট ফর্মগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে দ্যাট উড বি গ্রেট এইভাবে না লিখে বা এইভাবে না বলে দ্যাট উড বি গ্রেট। ওকে, ওটা খুবই ভালো প্রশ্ন। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। দ্যাটস আ গুড কোয়েশ্চেন, ওটা খুবই ভালো প্রশ্ন। তুমি মনে হয় আমার সাথে মজা করছো। ইউ হ্যাভ গট টু বি কিডিং মি। ইউ হ্যাভ গট টু বি কিডিং মি, তুমি মনে হয় আমার সাথে মজা করছো। কিছু মনে করো না, ভুলে যাও আমি কি বলেছি।
আমরা যখন কারোর সঙ্গে কথা বলছি তখন হয়তো কোনো কথা এমন কিছু বলে ফেলেছি যে তাতে তার খুব খারাপ লেগেছে, তো সেই কারণে আমরা তখন তাকে বলতে পারি যে কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। ভুলে যাও আমি কি বলেছি, ফরগেট হোয়াট আই জাস্ট সেড, নেভার মাইন্ড ফরগেট হোয়াট আই জাস্ট সেড। ওকে, কিছু মনে করো না, সব ঠিক আছে, নেভার মাইন্ড ইটস ফাইন বা এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। ওকে, সত্যি আমাকে আরও বলো এটা সম্পর্কে। কেউ হয়তো কোনো বিষয় বলছে, তো সেটা তুমি জিজ্ঞেস করছো যে তাই নাকি, সত্যি, তাহলে আমাকে আরও বলো এটা সম্পর্কে, তাহলে রিয়েলি, টেল মি মোর অ্যাবাউট ইট, টেল মি মোর অ্যাবাউট ইট। ওকে, নেক্সট দেখো, এটা খুবই ভালো ছিল, দ্যাটস আ গুড ওয়ান, দ্যাটস আ গুড ওয়ান, এটা খুবই ভালো ছিল। তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো। ওই ব্যাপারে ভিন্ন মত পোষণ করতে পারবো না, তাহলে আই কান্ট আর্গু বা কান্ট আর্গু উইথ দ্যাট, কান্ট আর্গু উইথ দ্যাট, ওই ব্যাপারে ভিন্ন মত পোষণ করতে পারবো না, তার মানে আমি আর অন্য কোনো যুক্তি দেখাতে পারবো না, তাহলে কান্ট আর্গিউ উইথ দ্যাট। নেক্সট, তোমার জন্য ভালো হবে, গুড ফর ইউ, গুড ফর ইউ। ওকে, তো আজকে আমরা শিখলাম 20টি সেন্টেন্স যেগুলো আমরা ডেইলি ব্যবহার করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।